সো হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমাদের ইট সিকিম ভ্রমণের থার্ড ডে। আর আমরা কিন্তু কাল রাতেই চলে এসেছিলাম জুলুকে। তোমরা দেখতেই পেয়েছিলে, এর আগের পার্টে কিন্তু আমি শেয়ার করেছি। তো আজকে কিন্তু সকালবেলা মর্নিংয়ে তোমাদের জুলুকটা একটু ওপর থেকে দেখাচ্ছি, মর্নিং ভিউটা কেমন লাগছে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের হোমস্টে ছিল। তোমাদেরকে একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর হোমস্টের বাইরে থেকে ভিউটা জাস্ট এইরকম ছিল। আর আজকে কিন্তু আমাদের ডে 3। তো এখান থেকে আমরা কিন্তু একটু ওপরের দিকে যাব, মানে নাথুলা পাসের দিকে যাব, যেখানে আমরা পাবো বরফ। তো আজকে সকালবেলা কিন্তু মর্নিংয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম। আর এখন বাজে কিন্তু মানে সকাল 6টার সময় এই ভিউটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে ব্রেকফাস্ট করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। আর আমাদের হোমস্টের বাইরে থেকে কিন্তু এই মর্নিং ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছিল। আর রোদ ঝলমলে একটা দিন, বেশ ভালো লাগছিল। তো চলো, তারপরে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল কিন্তু ভেজ ম্যাগি। আর ম্যাগিটা বেশ ভালোই হয়েছিল। পাহাড়ের যে ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে না। তো পাহাড়ের ম্যাগি কিন্তু সত্যি খুব টেস্টি হয়। আর এখানে যে হোমস্টের যে যিনি বানিয়ে দিয়েছিল ম্যাগিটা, বেশ দারুণ ছিল। তো সকালবেলা কিন্তু আমরা 6টার সময় বেরিয়ে যাচ্ছি, উনি কিন্তু তখনই উঠে আমাদের ব্রেকফাস্টটা তৈরি করে দিয়েছিল। তো তারপরে তো আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছি। এখন জুলুক শহরটাকে টাটা করে চলে যাচ্ছি ওপরের দিকে। আর দেখো, ওপর থেকে জুলুক শহরের ভিউটা ঠিক এরকমই লাগছিল। আমরা কিন্তু ওই নিচে ওইখানেই আমাদের হোমস্টে ছিল। আর এখান থেকে ওপর থেকে জাস্ট দেখা যাচ্ছে, মানে অসাধারণ একটা সুন্দর ভিউ। আর আমার তো বেশ ভালো লাগছে। আমরা কিন্তু যাব এখন ওপরের দিকে, যেখানে বরফ পাবো সেখানে। তো জুলুকের থার্ড ডে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের পার্টটা যারা যারা দেখো না, অবশ্যই কি দেখে আসতে পারো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিই। তো ওপর থেকে তো জুলুক শহরের ভিউটা বেশ দারুণ লাগছিল। তাছাড়াও কিন্তু পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগছিল। আর সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এখন যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আসার সময় কিন্তু গাড়ির যে কাজটা ছিল সেটাই ধোয়ানো হয়েছিল। আর সেখানেই কিন্তু এই দেখো জলের বিন্দুগুলো লেগে রয়েছে। আর এই ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছিল, তাই কিন্তু তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করলাম। আর দেখো, এখন কিন্তু গাড়ির কাজটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি, বিকজ প্রচণ্ড ঠান্ডা, যার জন্য কিন্তু গাড়ির কাজটা তোলা ছিল। তো এখন তো নামিয়ে দিয়েছি, বেশ একটু রোদ ঝলমলে দিন, কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, তাই জন্য। আর দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি বলবো। বাইরের দিকের থেকে তো চোখ আমি সরাতেই পারছি না। তো চলো, তোমরাও একটু ভিউটা এনজয় করে নাও। তো রাস্তায় যেতে যেতে কিন্তু একটা জায়গায় স্পটে আমরা দাঁড়ালাম। আর এখান থেকে কিন্তু ওই দেখো পাহাড়ের গা ঘেঁষে কিন্তু উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। আর ওটা দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিল, তাই জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর দেখো ওপর থেকে এই যে জিগজ্যাগ রোডের হাফ ভিউটাও দেখা যাচ্ছে, আর ভীষণ ভালো লাগছে, তাই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদেরকেও শেয়ার করছি, দেখাচ্ছি। আর দেখো এই যে ওই যে রাস্তাগুলো, ওগুলো দিয়ে কিন্তু আমরা উপরে আসলাম। এটা হচ্ছে গিয়ে জিগজ্যাগ রোডের ভিউ। তো সামনে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে কিন্তু তোমাদের জিগজ্যাগ রোডের ভিউটা আরও সুন্দর দেখাতে পারবো। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে গিয়ে জিগজ্যাগ ভিউ পয়েন্টে আমরা এসে এখন দাঁড়িয়েছি। আর এখান থেকে দেখো জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ লাগছে। চল, আর যখন বরফ পড়ে তখন কিন্তু এই রাস্তাগুলো যখন বরফ পড়ে থাকে, পুরো সাদা হয়ে থাকে, মানে সাদা বরফের চাদরে ঢেকে থাকে, তখন কিন্তু আরও বেশ ভালো লাগে। আর এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু জিগজ্যাগ ভিউ পয়েন্টটা সব থেকে বেশি ভালো দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘাটাও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো চলো দেখে নাও। তো এখান থেকে তো জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখে আবারও গাড়িতে উঠে পড়েছি। আর নেক্সট স্পটে দাঁড়াবো। আর নেক্সট স্পট আমাদের ছিল কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট। ওখান থেকেও কিন্তু খুব সুন্দর জিগজ্যাগ রোডের মানে যে ভিউটা, সেটাও কিন্তু দেখা যায়। আর ওখান থেকে সব থেকে সুন্দর দেখা যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু এসে পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, বিকজ কিন্তু ওপরে একদমই মানে মেঘ কম ছিল, আর ফগি ওয়েদারটা কম ছিল, তাই জন্য। আর আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট
থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি আর তোমাদেরকেও দেখালাম, শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে ছিল প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা ছিল, যার জন্য দেখো আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা ছিল। আর ওই যে দেখো পেছনে আমার কাঞ্চনজঙ্ঘা, আর প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে এনজয় করছিল। আর এটাই হচ্ছে গিয়ে থাম্বে ভিউ পয়েন্ট। আর এই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছিল জিগজ্যাগ রোডের যে ভিউটা, ওপর থেকে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো থাম্বে ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা উঠে গেছি গাড়িতে, আরও উপরের দিকে দেখছি। আর দেখো কাছ দিয়ে কিন্তু উঁকি মারলেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমরা ধীরে ধীরে উপরের দিকে যত যাচ্ছি, আর দেখো এখন কিন্তু শুরু হয়ে গেছে পাহাড়ের গায়ে অল্প অল্প বরফ, মানে অল্প অল্প কিন্তু স্নো দেখা যাচ্ছে। আর ফার্স্ট টাইম এরকম পাহাড়ের গায়ে স্নো দেখে তো আমি খুব এক্সাইটেড ছিলাম। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো। পুরোপুরি ছিল না, কিন্তু অল্প অল্প করে কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় ছিল না। হ্যাঁ, অল্প অল্প কিন্তু তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল জাস্ট বরফ পড়া। মানে কি বলবো, আর দেখো রাস্তাগুলো তো জাস্ট অসাধারণ ছিল, আর একটু একটু ভয়ও লাগছিল। আর তোমাদের তো মানে জানলার কাছে তো আমি তো মুখ বাড়িয়েছিলাম, মানে দেখতেই থাকছিলাম যে এত সুন্দর লাগছিল। আর দেখো অল্প অল্প স্নো জাস্ট পড়ে রয়েছে, ওপরে গেলে তো আমরা আরও স্নো পাবো। আর যেটা দেখার জন্য এত দূর আসা ছুটে, সেটাই ফাইনালি দেখতে পেয়ে গেলাম, আর যার জন্য মনটা ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরাও দেখে নাও এই ভিউটা। তো দেখতেই পাচ্ছ যত আমরা কিন্তু উপরের দিকে উঠছি ততই কিন্তু বরফের পরিমাণ বাড়ছে। রাস্তার পাশে এরকম বরফ পড়ে থাকা বেশ একটা সুন্দর মানে এক্সাইটিং ব্যাপার। আমার তো ফার্স্ট টাইম দেখা, যেহেতু ওই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো এখানে ছিল অনেকটাই বরফ, দেখতেই পাচ্ছ আমার পাশে স্নো পড়ে রয়েছে। আর আমরা কিন্তু এখানে ফার্স্ট দাঁড়িয়েছিলাম, এটা কিন্তু কোনো স্পট না, স্নো পেয়েছি তার জন্য একটুখানি এনজয় করার জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম। তো চলো আমি একটু এনজয় করি আর তোমাদেরকেও একটুখানি দেখাই যে কি দারুণ লাগছে। তো তারপর তো সেখান থেকে একটুখানি স্নো নিয়ে মানে এনজয় করে তারপরে আবারও কিন্তু গাড়িতে উঠে গেছি, বিকজ কিন্তু আমাদের অনেকটাই ওপরে যেতে হবে। আর ওই জন্য আর দেখতেই পাচ্ছ এখানে দিয়ে কিন্তু যেহেতু রাস্তাতেও হালকা হালকা বরফ ছিল, অনেকেই গাড়িটা একটু আস্তে আস্তে যাচ্ছিল। আর তোমাদেরকে একটুখানি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি স্লো মোশনে যে পাহাড়ের গায়ে এরকম সুন্দর বরফ পড়ে রয়েছে, আর দেখতে বেশ ভালো লাগছিল। তাই জন্য তোমাদের জন্য কিন্তু তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। তো যতই ওপরে যাচ্ছি আস্তে আস্তে ততই কিন্তু রাস্তার সৌন্দর্য বাড়ছে আর চারিদিকে সৌন্দর্যও বাড়ছে। তো তারপরে কিন্তু এই যে কাছ থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘার, আর সেটা আমি না তুলে একদমই পারলাম না, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো এখন কিন্তু বরফের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, আর চারিদিকে মানে সত্যি কথা বলতে চাদরে মানে বরফের চাদরে ঢেকে গেছে। আর খুব সুন্দর, কারণ কালকেই কিন্তু স্নোফলস হয়েছিল, তার জন্য কিন্তু একদমই রাস্তাগুলো দেখো কি দারুণ, অনেকটা স্নো গলে গেছে, আবার অনেকটা স্নো কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু রাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে চোখ সরাতেই ইচ্ছা করছিল না। আর যত উপরের দিকে উঠছে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। আর রাস্তার ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তো চলো দেখে নাও। তো
তো যত উপরে উঠছি তত যেমন স্নো বাড়ছে তেমন রাস্তার সৌন্দর্যও বাড়ছে, চারিদিকটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর দেখো এখানে কতটা বরফ, আমার তো দেখে এখনই মনে হচ্ছে এখানে নিয়ে একটুখানি স্নো নিয়ে এনজয় করি। তো চলো সামনের দিকে একটুখানি এগিয়ে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর দেখো এখানে যত উপরের দিকে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর চারিদিকের এই যে সৌন্দর্য, যে দৃশ্য, মানে সত্যি কথা বলতে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, যারা গেছে তারা তো অবশ্যই জানে। আর আমার যেহেতু প্রথমবার, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ এই যে আর্মির গাড়িগুলো আসছে বলে আমরা কিন্তু সাইড হয়ে গেছিলাম এই জন্য। তো আর্মি গাড়ি পাস করে কিন্তু তারপরে আমরা কিন্তু ফার্স্ট এই যে দেখো এখানে কিন্তু অনেকটাই স্নো ছিল। আর আমি কিন্তু এখানে নিজেকে ধরে না রাখতে পেরে সত্যি কথা বলতে গাড়ি থামিয়ে নেমে গেছি এখানে একটুখানি বরফ নিয়ে খেলার জন্য। তো চলো আমি কি করছি না করছি তোমরা একটুখানি দেখে নাও। তো প্রথমবার কিন্তু পাহাড়ে গিয়ে আমার এরকম বরফ পাওয়া, আর সেরকম বরফ পেয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড, খুবই এনজয় করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বরফগুলো কিন্তু একদম ঝুড়ো বরফ, আর আমি নিয়ে তো খেলা চালু করে দিয়েছি। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এর আগেও তোমাদের সঙ্গে এর আগের পার্টগুলো শেয়ার করেছি, এর পরের পার্টটাও কিন্তু এরপরে শেয়ার করব আরও সুন্দর জায়গা নিয়ে, আরও সুন্দর ভিউ নিয়ে। তো দেখতে ভুলো না এর পরের পার্টটাও। তো আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে কি নাথুলার দিকে, ওপরে কিন্তু আরও বরফ পাবো, আরও সুন্দর পাবো। তো যাই হোক না কেন এখানে আমরা বরফ খেলা চালু করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সবাই মিলে, আমিও বরফ ছুটছি, তারাও আমাকে বরফ ছুটছে, আর খুব সুন্দর এখানে খেলেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা।